এতে আমরা দেখব কিভাবে পিভট টেবিল ব্যবহার করতে হয়। এক্সেল প্রোগ্রামটি ওপেন করে চিত্র প্রদর্শিত একটি চিত্রের মতো করে ডাটা টেবিল তৈরি করুন। আমরা এখন দেখব এটিকে পিভট টেবিল তৈরি করা। পিভট টেবিল তৈরি করার জন্য আপনার সম্পূর্ণ ডাটাগুলোকে সিলেক্ট করুন। ইনসার্ট মেনুতে ক্লিক করে পিভট টেবিলের উপরে ক্লিক করুন। ফলে এখানে পিভট টেবিলের অপশন চলে আসবে, ক্রিয়েট পিভট টেবিল। সিলেক্ট এ টেবল অর রেঞ্জ, আমরা যখন সিলেক্ট করে পিভট টেবিলে ক্লিক করি তখন সেটা অটো সিলেক্টেড থাকে, আর আমরা ইচ্ছা করলে এভাবে সিলেক্ট না করেও যদি আমরা পিভট টেবিলে ক্লিক করি তাহলে আমাদের সিলেক্ট করার অপশন দেবে, তখন আমরা এইভাবে সিলেক্ট করে দিতে পারি। এখন হলো পিভট টেবিলে কোথায় আসবে, এই সেমি ওয়ার্কশিটে আসবে নাকি নতুন কোনো শিটে আসবে। আমরা ইচ্ছা করলে নিউ ওয়ার্কশিটে দিতে পারি, অর্থাৎ এখানে 2 আছে, আমরা নতুন ওয়ার্কশিটে দিতে পারি, অথবা এক্সিস্টিং ওয়ার্কশিটে দিলে আমরা সেটাকে ক্লিক করে দিতে পারি যে কোন শিটে আসবে, আমরা নতুন ওয়ার্কশিট নিতেও পারি। তো সেক্ষেত্রে আমরা কোন ওয়ার্কশিটে নিব সেটা আমরা সিলেক্ট করে দিতে পারি, অথবা আমরা নিউ ওয়ার্কশিটে ক্লিক করে ওকে দিলে আমাদের শিটটি তৈরি হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা সবচেয়ে ভালো পদ্ধতি হলো নিউ ওয়ার্কশিট নেওয়া। সেক্ষেত্রে সিলেক্ট রেঞ্জে সিলেক্ট করে তারপরে নিউ ওয়ার্কশিট ক্লিক করে ওকে ক্লিক করলে ডাটা টেবিল অর্থাৎ পিভট টেবিল চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন পিভট টেবিল। এখানে পিভট টেবিলে কোনো কিছু দেখা যাচ্ছে না, অর্থাৎ পিভট টেবিলে কোনো ডাটা নেই। এপাশে পিভট টেবিলের ফিল্ড লিস্টে চলে এসছে। আমাদের এখানে খেয়াল করুন, আমরা যে লিস্টগুলোতে যে আইটেমগুলো দিয়েছিলাম, যেমন কাস্টমার আইডি, কাস্টমার নেম, ডিসক্রিপশন, গুডস, কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, টোটাল প্রাইস, স্টেট, সবগুলোই কিন্তু আমাদের এই পিভট টেবিলটিতে কিন্তু রয়েছে। আমরা যদি এগুলোকে ক্লিক করি তাহলে সেটি দেখতে পাচ্ছেন কাস্টমার আইডিটা চলে এসছে গ্র্যান্ড টোটাল সহ। কাস্টমার নেম, এখানে কাস্টমার নেমটি চলে এসছে। যদি আমাদের ডেসক্রিপশন গুডস, এখানে ডেসক্রিপশন গুড চলে এসছে। তারপর কোয়ান্টিটি ক্লিক করি, কোয়ান্টিটি চলে আসবে, ইউনিট প্রাইস চলে আসবে, টোটাল প্রাইস চলে আসবে এবং স্টেট চলে আসবে। তো এখন যদি আমরা বিষয়টা খেয়াল করি আমরা দেখতে পাবো এখানে কাস্টমার আইডি 1, যেমন কাস্টমার নেম রহিম, ডিভিডি উত্তরাতে নিয়েছে 10টি, ডিভিডি টোটাল নিয়েছে 10টি, এখানে ইউনিট প্রাইস এত করে, টোটাল এত, গ্র্যান্ড টোটাল এত, মিস্টার রহিম টোটাল 10টি নিয়েছে এত প্রাইস করে এত টাকা। একইভাবে মিস্টার করিম প্রসেসর নিয়েছে গুলশানে 2টি, টোটাল নিয়েছে এতটি, করিম টোটাল নিয়েছে এতটি, মিস্টার রহিম ডিবিটি নিয়েছে এতটি, মতিঝিলে এতটি। তো এইভাবে বাড্ডায়, কাওলায় বা ওনারা যেখানে যেখানে নিয়েছেন সেটার লিস্ট কিন্তু চলে এসছে। আমরা ঠিক উঠিয়ে দিয়ে এগুলোকে সরিয়ে ফেলতে পারি। আমরা যে কোনো একটিকে ক্লিক করে করে, অর্থাৎ আমরা যদি এখন চাই ডেসক্রিপশন গুডস, এটাকে আমরা মাউসের লেফট বাটন দ্বারা চেপে ধরে ড্র্যাগ করে আমরা রো লেভেল নিয়ে আসবো, তো এটাকে রোতে সেট হয়ে যাবে। দেখতে পাচ্ছি এখানে ডিবিটি চলে এসছে। আমরা এখন দেখব ইউনিট প্রাইস, এখানে আছে ভ্যালুস, আমরা ভ্যালুতে রাখবো প্রাইসটা, ইউনিট প্রাইস, এখানে ক্লিক করে আমরা দেখতে পারি ইউনিট প্রাইস। আমরা ইচ্ছে করলে টোটাল প্রাইসটা দেখতে পারি, টোটাল প্রাইস, এখানে দেখতে পাচ্ছেন ডিভিডি ইউনিট প্রাইস এত, টোটাল প্রাইস এত, গ্র্যান্ড টোটাল কিন্তু অটোমেটিক সেট হয়ে গেছে, গ্র্যান্ড টোটাল, ইউনিট প্রাইসের গ্র্যান্ড টোটাল এত, আর সম্পূর্ণ প্রাইসের গ্র্যান্ড টোটালটি এত। আমরা যদি এখান থেকে কোনো ইনফরমেশন বা কোনো ডাটা আমরা মুছে ফেলতে চাই তাহলে সেটাকে ড্র্যাগ করে বাইরে এনে ছেড়ে দিলেই সেইটা কিন্তু মুছে যাবে। আমরা ইচ্ছে করলে এগুলোকে নিচে নিচে রাখতে পারি, যেমন আমরা যদি চাই টোটাল প্রাইসটা ডেসক্রিপশন নিচেই থাকবে, এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন নিচে চলে এসছে, জিবিডি এত, মাদারবোর্ড এত, মাদারবোর্ড টোটাল এত, পার্সোনাল পিসি এত। তো এইভাবে আমরা ইচ্ছে করলে এটাকে মুছে দিতে পারি। আমরা এখানে স্টেট নিয়ে আসতে পারি, যেমন স্টেট অর্থ জেলা বা স্থান। এখানে দেখতে পাচ্ছেন ডিভিডি স্টেট চলে এসছে, ডিভিডি মতিঝিলে গিয়েছে, উত্তরাতে গিয়েছে, ডিভিডি টোটাল কতটি গিয়েছে, মাদারবোর্ড গুলশানে এবং কাওলাতে গিয়েছে, পার্সোনাল পিসি মতিঝিলে গিয়েছে, প্রসেসর বাড্ডা এবং গুলশানে গিয়েছে। এখন আমরা দেখব কোথায় কতটি গিয়েছে, সে কারণে আমরা কোয়ান্টিটিটাকে ভ্যালুর ঘরে এনে ছেড়ে দিব। ফলে এখানে দেখতে পাচ্ছেন ডিভিডি মতিঝিলে গিয়েছে 10টি, উত্তরাতে গিয়েছে 10টি, ডিভিডি টোটাল গিয়েছে 20টি, মাদারবোর্ড গুলশানে গিয়েছে 7টি, কাওলাতে গিয়েছে 5টি, টোটাল গিয়েছে 12টি, পার্সোনাল পিসি মতিঝিলে 10টি, টোটাল গিয়েছে 10টি, প্রসেসর বাড্ডাতে গিয়েছে 10টি, আর গুলশানে গিয়েছে 2টি, টোটাল গিয়েছে 12টি, র্যাম কাওলাতে গিয়েছে 20টি, উত্তরাতে গিয়েছে 12টি, টোটাল গিয়েছে 32টি, আর গ্র্যান্ড টোটাল সব মিলিয়ে টোটাল আমাদের প্রোডাক্ট গিয়েছে 12টি। আমরা এছাড়া প্রাইসগুলো সেট করে দিতে পারি, ইউনিট প্রাইস এপাশে। এখন আমরা ইউনিট প্রাইসও দেখতে পাবো। দেখতে পাচ্ছেন মতিঝিলে 10টি গিয়েছে, প্রাইস 1550 করে ইউনিট প্রাইস, উত্তরা থেকে 10টি, ইউনিট প্রাইস 1550, টোটাল গিয়েছে 3100 ইউনিট প্রাইসে, আর টোটাল গিয়েছে 20টি। আমরা যদি চাই টোটাল প্রাইসটা দিতে, আমি এখানে ভ্যালু করে ছেড়ে দিতে পারি। এখন আমরা টোটাল প্রাইস দেখতে পাচ্ছি, মতিঝিলে গিয়েছে 10টি,
ডিভিডি ইউনিট প্রাইস 1500, টোটাল হলো 1500, 500, আর ডিভিডি গেছে টোটাল গিয়েছে 20টি, ইউনিট প্রাইস 3100 করে যদি হয় টোটাল তাহলে হয় 31,000 টাকা। তো এইভাবে বাকিগুলো আমরা এগুলোকে এভাবে ড্র্যাগ করে মুছে দিতে পারি। আমরা এখন দেখব কে কয়টি করে নিয়েছে। তাহলে আমরা দেখব কাস্টমার নেমটি আমরা রো লেভেল নিব, আর কে কয়টি নিয়েছে কোয়ান্টিটিটাকে আমরা এই পাশে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন এমডি কামরান এখানে নিয়েছে 12টি, রহিম নিয়েছে 12টি। কি কয়টি নিয়েছে সেটা দেখুন, ডিসক্রিপশন কোডটাকে আমরা কাস্টমার নেমের নিচে দিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন এমডি কামরান মাদারবোর্ড নিয়েছে 12টি, করিম প্রসেসর 12টি, রহিম ডিভিডি 20টি, রাজন র্যাম 32টি, পার্সোনাল পিসি 10টি। এভাবে আমরা দেখতে পারি। আমরা এখানে স্টেট দেখতে পারতাম এখানে, অর্থাৎ কোথায় কোনটি কতটি করে নিয়েছি। এমডি কামরান মাদারবোর্ড গুলশান নিয়েছে 7টি, কাওলা নিয়েছে 5টি, মাদারবোর্ড টোটাল নিয়েছে 12টি। এমডি কামরান টোটাল নিয়েছেন 12টি, করিম প্রসেসর নিয়েছেন বাড্ডায় 10টি, গুলশানে 2টি, টোটাল নিয়েছেন 12টি। করিম ডিভিডি নিয়েছেন মতিঝিলে 10টি, উত্তরাতে 10টি, টোটাল নিয়েছেন 20টি। একইভাবে রহিম রাজন র্যাম নিয়েছেন কাওলাতে 20টি, উত্তরাতে 12টি, টোটাল নিয়েছেন 32টি। এমটি রাজন টোটাল নিয়েছেন 32টি, র্যাম টোটাল নিয়েছেন 32টি, আর টোটাল নিয়েছেন 32টি। তো এইভাবে আমরা বিভিন্ন ক্যাটাগরি করে কিন্তু আমরা আমাদের এই ডাটাকে খুব সুন্দর করে সাজাতে পারি। এভাবে আমরা ক্লিক করে উধাও করে দিতে পারি, ড্র্যাগ করে আমরা আনতে পারি। ইউনিট প্রাইসটা যদি নিচে দিতে চাই নিচে নিচে দিতে পারি আমরা, অথবা এই পাশে বসাতে পারি, সুন্দর করে সাজবে। আমরা স্টেটটাও দিয়ে দিতে পারি এই পাশে, তাহলে দেখতে পাচ্ছেন স্টেটটা কোথায় যাবে। তো সেক্ষেত্রে স্টেটের সংখ্যা দেখাচ্ছে কান্ট্রি অফ স্টেট 2, অর্থাৎ 31 করে দুই কান্ট্রিতে, অর্থাৎ 2টি সিটিতে গিয়েছে, স্টেট অর্থাৎ সিটি। তো এভাবে আমরা টোটাল প্রাইসটাও দেখতে পারি কত গিয়েছে। তো এইভাবে আমরা পিভট টেবিল ইউজ করতে পারি, এবং টিক চিহ্ন উঠিয়ে দিয়ে কিন্তু আমরা পিভট টেবিলটি বাদ দিতে পারি। আশা করি বুঝতে পারছেন। আর পিভট টেবিল বাদ শো এবং হাইড করার জন্য আমরা রাইট বাটন ক্লিক করে হাইড ফিল্ড লিস্টটাকে উধাও করে দিতে পারি, আবার রাইট বাটন ক্লিক করে শো ফিল্ড লিস্টটাকে আনতে পারি। আমরা এইভাবে হাইড করে দিয়ে এই সেলগুলোকে রোগুলোকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমরা ডিলিট করে দিতে পারি। তো এইভাবে ফাইনালি আমরা আমাদের পিভট টেবিলটিকে ডিলিট করে দিতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।